কিরণকান্তি আর ভজন মিত্রের পাতা ফাঁদি পা দিলেন অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে দেখতে গিয়ে সেখানে দেখে পদ্মর পিঠে ছুরি মারা অবস্থায় পদ্ম পড়ে আছে। যেই সেই ছুরিতে হাত দেয়, সঙ্গে সঙ্গে সেখানে এসে অগ্নিজিৎ মুখার্জিকে অ্যারেস্ট করা হয় এবং অগ্নিজিৎ মুখার্জির হাতেই সেই রক্তমাখা ছুরি দেখতে পায় এবং সকলে মিলে তাকেই দোষী সাব্যস্ত করে এবং অগ্নিজিৎ মুখার্জিকে কাঠগড়ায় দাঁড় করায় ভজন মিত্র এবং ভজন মিত্র অগ্নিজিৎ মুখার্জির দিকে আঙুল তুলে তাকে সওয়াল জবাব করে, যেখানে অগ্নিজিৎ মুখার্জির বলার কিছু ছিল না মাথা নিচু করে থাকা ছাড়া। কিন্তু এই সব কিছু থেকেই অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচিয়ে ফিরাবে তার পুত্রবধূ গীতা এলএলবি। হঠাৎই যখন এরম ক্রাইসিস পিরিয়ড তৈরি হয়, সবাই মিলে যখন অগ্নিজিৎ মুখার্জির দিকেই হাত তোলে, তখন হঠাৎ করেই দেখা যায় কোর্ট রুমে ঢোকে গীতা এলএলবি এবং গীতা এলএলবি সেখানে বিচারপতিকে জানায় যে এই কেসটার দায়িত্ব সে নিচ্ছে, শুধু নিচ্ছেই না, তার শ্বশুর যে দোষী নয় সেটাও সে প্রমাণ করেই দেখাবে। তাই সে এসে দাঁড়ালো শ্বশুরের পাশে। দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।